স্বামী সন্তান নিয়ে আমার সুন্দর ছোট্ট একটা সংসার, আর নিজের সংসারই মেয়েদের আসল জায়গা, যেখানে আমাকে সারা জীবন থাকতে হবে। এই জায়গায় থেকে আমাকে যেমন ভালো থাকতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে। আর এই ভাবনা থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ কিন্তু ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে। মা মেয়ে মিলে ঈদের শপিং করলাম, আর নতুন কেনা সোনার হারটা দেখিয়ে দিলাম। দুপুরে মজার মজার খাবার রান্না করলাম, এই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল নাস্তা করেই চলে এসেছি মার্কেটে। অনেক কিছু শপিং করেছি, আর আমার মেয়ে আমার কাছে এসেছে। ও প্রায় 10-12 দিন থাকবে। তাড়াহুড়া করে মার্কেটে চলে আসলাম ঈদের শপিং করতে মেয়েকে নিয়ে। ওর জন্য বেশ কিছু ড্রেস কেনা হয়েছিল, সেটা আমি টেলারে দিয়ে এসেছি। আর বেশ কিছু ড্রেস আগেই দিয়ে রেখেছিলাম, সেগুলো আমি নিয়ে আসছি। আপনাদেরকে দেখাবো ড্রেসগুলো কীরকম হয়েছে। আর এখনও তো ঈদের অনেক দিন বাকি আছে, সামনে রোজা আসবে। রোজার ভিতরে শপিং করা কিন্তু অনেক মুশকিলের ব্যাপার। রোজা রেখে সারাদিন পর যখন ক্লান্ত লাগে, তখন কিন্তু মার্কেটে যেয়ে আর শপিং করতে ইচ্ছা করে না, কিন্তু কোনো উপায় নেই, আমরা কিন্তু তাও করি। রোজা থেকে সারাদিন রোজা থাকি, তারপরে দেখা যায় মলে যাই সন্ধ্যার পরে শপিং করার জন্য। এবারে আমি একটু আগে ভাগেই শপিং করলাম। আর এই যে আমার মেয়ের জন্য যে ড্রেসগুলো বানিয়েছিলাম, তার থেকে 2টা ড্রেস আমি আজকে হাতে পেলাম, নিয়ে আসলাম। আপনাদেরকে তো একটু আগেই দেখালাম, আমি টেলারে গিয়েছিলাম, ওনার কাছ থেকে এই ড্রেস দুটো নিয়ে আসছি। আর ম্যাচিং করে ওর কানের এই যে দুলটা, সব কিছু। ও তো এখানে থাকে না, আমার বড় মেয়ে এখানে থাকে না, ও কানাডাতে থাকে। তো ও এসেছে, ভাবলাম মেয়েকে সাথে নিয়ে ঈদের শপিংটা করেই ফেলি, মেয়ের জন্য কেনাকাটা করি, আর মেয়েও আমাদেরকে পছন্দ করে দিক, আমরাও সেইগুলো কেনাকাটা করে নিই। তো একসাথে তো সবসময় থাকা হয়ে ওঠে না। তো এবার যেহেতু সুযোগটা সময়টা মানে ওই রকমই ছিল, তো মেয়েকে সাথে নিয়ে ঈদের শপিংটা সেরে নিলাম। আর নেহা আর আমি আমার বড় মেয়ের পছন্দের ড্রেস কিনেছি। তো আমাদেরগুলো এখনও দেয়নি, বড় মেয়ে যেহেতু চলে যাবে, বড় মেয়েরটাই নিয়ে আসছি। আর নতুন করে সোনার জিনিস কিনলাম। কি জিনিস কিনলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু। তো নতুন ডিজাইনটা খুবই ভালো লাগলো, নেটের মতো একদম সফট একটা মানে হার। ডিজাইনটা খুবই মানে ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর। আর ছোটোখাটো বলতে এখানে কিন্তু 4 ভরি গোল্ড, 4 ভরি হারটা আর কানের দুলটা মিলিয়ে। আর খুবই সফট বলছি কেন, এটা মানে ফোল্ডিং করা যাচ্ছে, একদম দেখেন, একদম ফোল্ডিং করা যাচ্ছে। একদম আনকমন একটা ডিজাইন, পরলে খুবই ভালো লাগে, সেজন্য এই হারটা এবার কেনা হলো। এই যে আপনাদেরকে একটু দেখাই ডিজাইনটা কীরকম হয়েছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে কানের দুল দুটো, কিছুদিন আগে গোল্ডের দোকানে গিয়েছিলাম আমার বোনের জন্য গোল্ডের একটা সুন্দর হার কেনার জন্য। তো ওই দিন এই হারটা দেখে এসেছিলাম, এই হারটা খুবই ভালো লেগেছিল। 5-6 দিন পরে গিয়ে এই হারটা আবার নিয়ে আসলাম। আর এই যে এই চুড়িগুলো তো আমি প্রায় 2-3 মাস আগে এই চুড়িগুলো কিনেছিলাম। তো একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু বাইরে গেলে আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে চুড়ি। চুড়ি আমার মানে এত পছন্দ, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো কোথাও গেলে আমার চুড়ি কিন্তু পরতেই হয়। আমি অন্য কোনো কিছু পরি আর না পরি, হাতে আমাকে চুড়ি পরতে হয়, বিশেষ করে দাওয়াতে গেলে। তো এই যে আমি সুন্দর নতুন কেনা হারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই ড্রেসটাও এখনও পর্যন্ত আমার পরা হয়নি, ভাবলাম মেয়ে আসছে, মেয়ের সাথে একটু বেড়াতে যাব, তো এই ড্রেসটা এখন পরবো। বের করে নিয়েছি, আমার মেয়েই পছন্দ করে দিল, বলল তুমি এই ড্রেসটা পরো। তো এই ড্রেসটা বের করে নিয়েছি।
আর হারটা আপনাদেরকে দেখালাম, চুড়িগুলো তো অনেক আগেই দেখিয়েছি, তারপরেও আজকে দেখালাম নতুন কেনা জিনিস। মাত্র আমি মনে হয় চুড়িগুলো একবার মানে পরেছি, একদিন পরেছি, আর পরা হয়নি। তো আজকে মেয়ে আমাকে বলল তুমি এই জিনিসগুলো পরো, সেজন্য এগুলো আবার আজকে বের করলাম। আর কোথাও যাওয়ার কথা শুনলে কিন্তু আগে ভাগে আমি সব সময় যেগুলো পরে যাব সেগুলো কিন্তু আগের থেকেই রেডি করে রাখি। তাহলে কি হয়, যাওয়ার সময় কিন্তু কোনটা পরবো কি করবো তাড়াহুড়া লেগে যায় না। তো আপনাদের সাথে শেয়ার করলাম নতুন কেনা হার। আর চুড়িটা তো আগেই কিনেছি, তারপরেও নতুন যেহেতু মাত্র একদিন পরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে আমাকে বলতে পারেন আপু এই হারটা কত নিয়েছে আর কত ভরি? এখানে 4 ভরি আছে, আর এই হারটা নিয়েছে 15,000 দিরহাম মজুরি সহ। এই যে এটা কিন্তু খুব সিম্পলের ভিতরে একটা হার, কোনো ওরকম গর্জিয়াস না, কিন্তু গলায় পরলে জিনিসটা অনেক সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। আর আমার চুড়ির ভিতরে যে ডিজাইনটা আছে এরকম ঘরের মতো ক্রস ক্রস, হারটাতেও কিন্তু ওই রকম, সেই জন্যই আর কি কেনা হয়েছে ম্যাচিং করে। আপনাদেরকে এই জন্য বারবার দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না যে হারের যেরকম ডিজাইন এই যে, আর চুড়ির ডিজাইনটা কিন্তু প্রায় সেম মিলে গিয়েছে। দুইটা প্রায় ব্যবধান হয়েছে 3-4 মাস হয়ে গেছে মনে হয় কেনা হয়েছে, কিন্তু কিভাবে যেন ম্যাচিং হয়ে গেল। আর এই দিক দিয়ে কিন্তু মেয়েরা রেডি হওয়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার বাসাটা এখন একদম ভরপুর, পরিপূর্ণ ভরা, যাকে বলে যে আনন্দ আর খুশিতে ভরা আমার এই ছোট্ট সংসারটা। আর পরিবার হচ্ছে মানুষের সব থেকে মানে নিরাপদ একটা জায়গা, আনন্দ আর ভালোবাসার একটা জায়গা। যার কাছে সুন্দর একটা পরিবার আছে সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। মাশাআল্লাহ আমার 2টা মেয়ে। আর আপনারা আমার ছোট মেয়েকে মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখেন, কিন্তু আমার বড় মেয়েকে দেখানো হয় না। এই যে আমার বড় মেয়ে মাত্র কয়েকদিনের জন্য আমার কাছে এসেছে, যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। প্রায় 1.5 বছর পরে আমার মেয়ে আমার কাছে আসলো, আর মাত্র 10-12 দিনের জন্য। সেই জন্য মেয়েকে সময় দিচ্ছি, মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি, মজার মজার খাবার ও যেগুলো পছন্দ করে রান্না করে খাওয়াচ্ছি। মাঝে মধ্যে বাহিরে যাচ্ছি, ও যেই ধরনের খাবারগুলো পছন্দ করে সেগুলো আমরা বাহিরে খেতে যাচ্ছি। এইভাবে আমার দিনটা আর কি চলে যাচ্ছে। আর এই যে মেয়ে রেডি হচ্ছে, মেয়ের ঘরে এসে মেয়ের জিনিসগুলো একটু ভিডিও করছিলাম। আর ওরাও খুব সুন্দর করে রেডি হচ্ছে। আর নেহা তো বাসায় বেশিরভাগ সময় চুপচাপ থাকে। আর বোন এসেছে, বোনকে পেয়ে নেহা অনেক হ্যাপি। নেহার খুশি দেখে আমার এতটাই ভালো লাগছে, যেই মেয়েটাকে ডাকলেও কথা বলে না, কিন্তু বোন আসা উপলক্ষে কি সুন্দর করে সেজে গুজে 2 বোন ম্যাচিং করে রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য অস্থির। মানে আমার খুবই ভালো লাগছিল। আর এই যে মেয়েদের জন্য একটু পায়েস রান্না করেছি, আমি গুড়ের পায়েস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার বড় মেয়ে বলল হোয়াইট কালারের একটু পায়েস রান্না করো, তো আমি দুধ দিয়েই রান্না করলাম, গুড় আর দেইনি। তো অল্প করেই রান্না করছি, কারণ ওরা একবার খেলে আর খেতে চাচ্ছে না, যেহেতু আমাদের বাইরে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর এই যে দুপুরে রান্না বান্না কি করেছিলাম সেটা একটু দেখাই। এই যে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি রান্না করেছিলাম, কারণ আমার আম্মা আমার মেয়ের জন্য এই কাঁঠালের আটিগুলো খুব সুন্দর করে যত্ন করে বাংলাদেশ থেকে দিয়েছে, যে তোমার মেয়ে যখন আসবে তাকে খাওয়াবা। আজকে ওর জন্য সব বাংলা ফুড রান্না হচ্ছে। এই মাছটাও কিন্তু 5 কেজি ওজনের একটা কাতলা মাছ বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। ও প্রতি জুন জুলাইয়ে দুবাই আসে, এবার দেরি হয়ে গিয়েছে কারণ নেহার এক্সাম চলছিল। বলছিল যে মাম্মি নেহার এক্সামের সময় আসলে ওর ডিস্টার্ব হবে, সেজন্য আসবো না। এরকম করতে করতে প্রায় 6 মাস কেটে গিয়েছে। আমার অনেক খারাপ লাগছিল, যার কারণে আমি বললাম তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগছে না। তাই মেয়ে চলে আসলো। আর এই যে দুপুরে ওর জন্য সব দেশি খাবারগুলো রান্না করছি আজকে। এই ছিল দুপুরের রান্না বান্না। আপনাদের সাথে আমার দুপুরের মেনুটা একটু শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।